গ্লাসটা একটু নামান। এক্সকিউজ মি, নিরাপত্তার স্বার্থে আমরা একটু গাড়িটা সার্চ করব। ধন্যবাদ। প্লিজ ওকে ইউসুফ, সার্চ করো। আপনার ইয়াটা দেন তো, ড্রাইভিং লাইসেন্সটা। দেখি। আপনি একটু নামবেন প্লিজ। ঠিক আছে। আচ্ছা, আপনি কি করবেন জানি এটা নেই? জি, আমি বিজনেস করি। কিসের বিজনেস? স্যার, পিছনে লাশ পাওয়া গিয়েছে। লাশ? ইয়েস স্যার। দেখি, দাও না, খালি হাতে ধরা যাবে না। আরে সে তো আমার অফিস স্টাফ নীলা। এই নীলা, আরে গাড়ির পিছনে শুয়ে আছো কেন? নীলা, কি আশ্চর্য! এই নীলা। আচ্ছা, মৃত ব্যক্তিকে এভাবে ডাকলে কি ওঠে? দেখে তো ভদ্রলোকের মতোই মনে হচ্ছে। লাশ নিয়ে কোথায় যাচ্ছিলেন? নদীতে ফেলতে? আরে সে তো আমার অফিস স্টাফ নীলা। এই নীলা, তুমি গাড়ির পিছনে শুয়ে আছো কেন? ওঠো ওঠো। খুন করে ফেলেছেন, উনি কথা বলবে কিভাবে? আরে নীলা, ওঠো না। আপনি তো খুব ভালো ড্রামা জানেন। অফিসার, প্লিজ বিশ্বাস করুন, এমন ঘটনা কেন ঘটলো আমি বুঝলামই না। ইউসুফ, ইয়েস স্যার। আপনাকে অ্যারেস্ট করুন। অফিসার প্লিজ, আমি খুন করিনি। কথা কম বলেন। আপনার যা কিছু বলার আপনি থানায় গিয়ে বলবেন। অফিসার বিশ্বাস করুন। কথা এই কম নীলা, বলেন। হ্যালো নীলা। হ্যালো স্যার, এখানে একটা লাশ পাওয়া গেছে, দ্রুত আমাদের ইউনিট পাঠান। ওকে, বিশ্বাস গো করুন গো গো। প্লিজ, ওখানে আমি যাও। খুন করিনি। Go. প্লিজ অফিসার। বাবা, তুই একটু ভালো করে চেষ্টা করে দেখ না, ভালো কোনো লয়ার পাস কিনা। তোর বাবার ফাঁসি হয়ে গেলে আমাদের কি হবে একবার বল। মা, আমি তো চেষ্টা কম করলাম না। যতগুলো লয়ারের কাছে গেছি সবার একই কথা। সবাই বলে এই কেসটা লড়ে কোনো লাভ নেই, এই কেসটা জেতা নাকি অসম্ভব। বাবা যে খুন করেছে সব প্রমাণ তার বিরুদ্ধে। আমি আর কি করব বলো তো মা? তুই তো জানিস তোর বাবা কেমন মানুষ। খুন তো দূরের কথা, কখনো কোনো অন্যায় কাজ করেনি। কিন্তু মা, বাবা যে খুন করেছে তার প্রমাণ পুলিশের কাছে রয়েছে। সেই কারণেই তো কোনো লয়ারই বাবার কেসটা হাতে নিতে চাচ্ছে না। আমার বিশ্বাস তোর বাবা কখনোই খুন করতে পারে না। তুই একটা কাজ কর বাবা। কি করব বলো? আমি কয়েকদিন আগে টিভিতে দেখেছি আমাদের দেশে স্বনামধন্য একজন লয়ার আছে, ওনার নাম ইয়ানুর। তিনি সবসময় সত্যের পথে নড়েন। আমার বিশ্বাস তিনি তোর বাবাকে নির্দোষ প্রমাণ করতে পারবে। তুই তার কাছে আমাকে নিয়ে চল বাবা। ঠিক আছে, চলো। ইভান, একটা জিনিস খেয়াল করেছো? আজকের পত্রিকা পড়েছো? কি লিখেছে স্যার? বিজনেসম্যান রাজ্জাক সাহেবের পক্ষে কোনো লয়ার দাঁড়াতে সাহস পাচ্ছে না। ও স্যার, রাজ্জাক সাহেবের ব্যাপারে বলছেন? রাজ্জাক সাহেবকে তো পুলিশ প্রমাণ সহ অ্যারেস্ট করেছে। আর যে মেয়েটা খুন হয়েছে তার সাথে নাকি তার অবৈধ সম্পর্ক ছিল। তাহলে বলেন তো স্যার, কোন লয়ার এই কেসটা হাতে নিয়ে তার কেরিয়ারটা নষ্ট করবে? তুমি ঠিকই বলেছো। আসসালামু আলাইকুম স্যার। স্যার আসবো? আপনি তো এসেই পড়েছেন, আসেন। বসেন 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 বসেন, আপনি বসেন। কি হচ্ছে আমাকে বুঝিয়ে বলুন তো। স্যার, আসলে আমার বাবার পক্ষে কোনো লয়ার পাচ্ছি না, তাই মা একটু ভেঙে পড়েছে। আপনারা কি রাজ্জাক সাহেবের মামলার ব্যাপারে এসেছেন? হ্যাঁ স্যার। স্যার, আমার স্বামী কখনোই খুন করতে পারে না। ও অসহায় মানুষের সাহায্য করে, অসহায় মানুষের পাশে দাঁড়ায়। স্যার, অনেক আশা নিয়ে আপনার কাছে এসেছি স্যার। স্যার, আপনি আমাকে ফিরিয়ে দেবেন না স্যার? আচ্ছা ঠিক আছে,
আপনি কাঁদবেন না, আমি আপনার হাজবেন্ডের পক্ষে কেসটা লড়ব। স্যার কি বলছেন? কেসটা অনেক জটিল। স্যার আপনি প্লিজ একটু ভেবে দেখেন। ইভান, আমি ভেবেই বলছি, আর জটিল জিনিস সহজ করাটাই হচ্ছে আমার কাজ। আপনি কোনো টেনশন করবেন না, আপনার হাজবেন্ডের পাশে আমি আছি। ওকে সাহায্য করবেন ইনফরমেশন দিয়ে, ওর সাথে যান। ওকে, তোমার মাকে তুমি দেখে রেখো। থ্যাংক ইউ ভেরি মাচ। তাড়াতাড়ি করো, টাইম হয়ে গেছে। তুমি কি করো, এত দেরি করলা? আরে বাহ, ফাইনালি এই কেসটা তাহলে আপনি লড়ছেন। এমন কেস লড়তে হলে কিন্তু বড় কলিজা লাগে। আপনি তো জানেন আপা, আমি সত্যের পথে লড়তে লড়তে কলিজাটা একটু বড় হয়ে গেছে। তাছাড়া সত্য যখন শুরু করি তখন আমার স্বাভাবিক কলিজার চাইতে এটা আরো বড় হচ্ছে। আরে বাহ, ঠিক আছে। কোনটা ন্যায়, কোনটা অন্যায় বা সত্য অসত্য সবকিছু জজ সাহেব আসলেই টের পাওয়া যাবে। আর হ্যাঁ, ক্যারিয়ারে এই কেসটা কিন্তু আপনি খুব বাজেভাবে হেরে যাচ্ছেন, আমি গ্যারান্টি দিয়ে বললাম। ভীষণ অপমানজনক হবে আপনার জন্য। দেখা যাক, বেস্ট অফ লাক। গ্যারান্টি দিলাম। আদালত আসছেন। আদালতের কার্যক্রম শুরু করা হলো। ইওর অনার, আমি খুন করিনি। সবাই আমাকে ভুল বুঝছে। আপনি বিশ্বাস করুন, আমি খুন করিনি। ইওর অনার, রাজ্জাক সাহেব দেখছি ড্রামাটা খুব ভালোই রপ্ত করেছেন। মাননীয় আদালত, ইনি একজন খুনি, নৃশংস খুনি। তিনি তার অফিসের সুন্দরী কর্মী নীলাকে প্রলোভন দেখিয়ে নিয়ে গেছেন রিসোর্টে। তারপর নীলার সঙ্গে অবৈধ সম্পর্ক স্থাপনের চেষ্টা করেন, কিন্তু নীলা রাজি হয় না। তখন জোর জবরদস্তি করতে শুরু করেন। এই ভদ্রলোক, নিপাট এক ভদ্রলোকের চেহারা। কারো কি বোঝা সম্ভব যে এই ভদ্রলোক নৃশংসভাবে একটি খুন করতে পারে? হ্যাঁ মাননীয় আদালত, ইনি নৃশংসভাবে ছুরি দিয়ে নীলাকে হত্যা করেন। তারপর কোনো এক নদীতে ফেলে দেবার উদ্দেশ্যে গাড়ির পেছনে করে তিনি নীলাকে নিয়ে যান, কিন্তু অসফল হলেন। ইওর অনার, নীলাকে আমি খুন করিনি। খুন করার তো দূরের কথা, তার সাথে আমি কোনো খারাপ কাজ করতেই পারি না। কারণ নীলাকে আমি মেয়ের মতো ভালোবাসতাম, স্নেহ করতাম। কারণ আমার কোনো মেয়ে ছিল না। ইওর অনার, নীলা আমাকে বাবার মতো শ্রদ্ধা করত। নীলা খুব অসহায় মেয়ে ছিল ইওর অনার। আর সেই অসহায়ত্বের সুযোগ নিয়ে আপনি তাকে ভোগ করতে চেয়েছিলেন, তাই না? খুন করতে চেয়েছিলেন এবং খুন করেছেন। আই অবজেক্ট ইওর অনার। আমার মক্কেলের কথার পিঠে কথা বলে আমার কলিগ সত্যটাকে আড়াল করতে চেষ্টা করছে। আমার প্রার্থনা আমার মক্কেলকে কথা বলার সুযোগ দেওয়া হোক। আপনি কি বলতে চাচ্ছেন ভালো করে ব্যাখ্যা করুন। তারপর একদিন ইওর অনার, তারপর আমি অফিসিয়াল মিটিংয়ের জন্য আমার অফিস স্টাফ নীলা ও শাকিলকে একটা রিসোর্টে নিয়ে যায়। তারপর রুম থেকে বের হতে হঠাৎ আমার মাথা ঘুরে ওঠে। আমি নীলাকে বলি, নীলা আমাকে ঘরে নিয়ে চলো। আমি ঘরে গেলাম। কিছুক্ষণ পর একটু ভালো লাগায় আমি চাকু দিয়ে একটা আপেল কেটে খেয়েছিলাম। তারপর আমি ঘুমিয়ে যাই। ঘুম থেকে উঠে দেখি নীলা ও শাকিল নেই। আমি তাদেরকে ডাকতে থাকি। আমি ভাবতে থাকলাম হয়তো আমার গভীর ঘুম ছিল, সেই জন্য আমাকে না ডেকে তারা বাসায় চলে গেছে। তারপর আমি আমার গাড়ি নিয়ে বাসার উদ্দেশ্যে বের হয়েছি। চেকপোস্টে আমাকে পুলিশ আমার গাড়ি সার্চ করে দেখে আমার গাড়ির পেছনে নীলার লাশ। আমি অবাক হয়ে যাই। আমি পুলিশ অফিসারকে বলি, নীলার লাশ আমার গাড়ির পেছনে আসলো কিভাবে? আমি তো খুন করি নাই। বিশ্বাস করুন ইওর অনার, আমি এই খুনের সম্পর্কে কিছুই জানি না। বাহ,
চমৎকার গল্প সাজালেন আপনি। আমি তো আপনার অভিনয় প্রতিভায় মুগ্ধ, ভীষণভাবে মুগ্ধ। ইওর অনার, তিনি নিজেকে বাঁচানোর জন্য একের পর এক মিথ্যে গল্প সাজাচ্ছেন এবং সেই গল্পকে সমানভাবে যথোপযুক্ত যুক্তি দিয়ে আমাদের সামনে ইওর অনার, এই কেসের সাথে আরও একজন সাক্ষীর প্রয়োজন আছে, যার নাম শাকিল। সে আজকে আদালতে উপস্থিত নেই। আমি অনুমতি প্রার্থনা করছি আগামী আদালতে যেন শাকিল আদালতে উপস্থিত থাকে, পুলিশকে নির্দেশ দেওয়ার জন্য। আদালতে সময় নষ্ট করা যাবে না। আপনি আপনার সাক্ষীর প্রয়োজনে যাকে খুশি তাকে নিয়ে আসতে পারেন। আজকের মতো আদালত মুলতবি। ধন্যবাদ মারিয়া। পাথর তো নয়, সব ব্যথা শুয়ে যাবে নীরবে। দোস্ত কাঁদিস না, কাঁদিস না। আচ্ছা, এত কাঁদি কোনো লাভ আছে বল? যতই কাঁদাকাটি করিস, নীলা তোর ফেরত আসতেছে না, তাই না? আই লাভ হার দোস্ত। নীলাকে আমি খুব ভালোবাসি, অনেক অনেক বেশি। আমি জানি তো, কিন্তু কিন্তু ওই যে রাজ্জাক স্যার, ওই বুইরা, ওই বুইরাকে আমি জানবো না। তুই দেখিনি? আচ্ছা তুই একবার ভালো মতো খেয়াল করে দেখ তো। রাজ্জাক স্যারকে এখনো কি পুলিশ কোনোভাবে প্রমাণ করতে পারছে সে বিষয়ে জড়িত? প্রমাণ কিন্তু করতে পারে না। আমি রাজ্জাক স্যারকে ছাড়বো না। আমি প্রমাণ করেই ছাড়বো সে এই কাজটা করেছে এবং সে এটার জন্য দায়ী। আরে ভাই ভাই রে ভাই, আমাকে ওকে ওকে ছাড়বো না। আচ্ছা শোন আমার কথা শোন, তুই
ঠান্ডা মাথায়, এখন তো তুই টোটালটাই অস্বাভাবিক অবস্থায় আছিস, তুইও আছিস আমিও আছি, তুই সকালবেলায় ঠান্ডা মাথায় রাখ আমারটা লাভ ইউ। শেষ করি রে ভাই, আগে একটু শেষ করি। তুই ঠান্ডা মাথায় চিন্তা করে দেখ, সকালবেলা উঠে চিন্তা করবি, ঠিক আছে? আমরা অফিসে যারাই আছি তারা কিন্তু রাজ্জাক স্যারকে খুব ভালো মতো চিনি, খুবই ভালো মতো কিন্তু চিনি, ঠিক আছে? তার মধ্যে কিন্তু ভালো মানুষ হয় না ভাই, কে? যাই বলিস। রাজ্জাক ওই বুইরা ভালো, তুই একটা গাধা, স্টুপিড, আরো অনেক কিছু ডট ডট ডট। আচ্ছা শোন। বুঝলাম, আমি বোকা, আমি গাধা, আমি সব কিছু মানলাম। শোন, ওই বুইরা একটা বদমাশ, আচ্ছা লোফার, লম্পট, একটা সন্তানের সমান বয়স একটা মেয়ের সাথে। ছি, ছি, ছি। মা, আর কান্না করে কি লাভ বলো? বাবা যদি নির্দোষ হয় তাহলে ঠিকই ফিরে আসবে। তোর বাবা নির্দোষ, আমি তাকে খুব ভালো করে চিনি। হৃদয়টা নরম, অসহায় মানুষের পাশে দাঁড়ায়। সেটা তো আমি জানি, আমার বিশ্বাস বাবা নির্দোষ হয়ে ঠিকই ফিরে আসবে। তাই যেন হয় বাবা। আচ্ছা মা শোনো, বাবা তো অনেক দিন ধরে জেলে, বিজনেসের দেখাশোনা না করলে সব কিছু শেষ হয়ে যাবে। তুমি যদি বলো তাহলে আমি কালকে থেকে অফিসে যেয়ে দেখাশোনা করতে পারি। ঠিক আছে বাবা, তুই যা ভালো মনে করিস তাই কর। আদালতের কার্যক্রম শুরু করা হোক। ইওর অনার, এই রাজ্জাক সাহেব নীলাকে খুন করেছে, আমি 100% শিওর। বাহ বাহ বাহ, সুন্দর সুন্দর কথা, সুন্দর কথা, সুন্দর কথা। মাননীয় আদালত, আমি ওনাকে জিজ্ঞাসাবাদ করার অনুমতি প্রার্থনা করছি। অনুমতি দেওয়া হলো। ধন্যবাদ মাননীয় আদালত। আচ্ছা শাকিল সাহেব, আপনি কি নিজে চোখে দেখেছেন নীলাকে সে খুন করেছে? না, মানে আমি নিজের চোখে দেখি নাই, কিন্তু অনুমান করে বলছে। অনুমান করে বলছেন, তার মানে হচ্ছে আপনি একজন আধ্যাত্মিক জগতের লোক, আধ্যাত্মিক ক্ষমতা বলে আপনি বলছেন যে সে খুন করেছে, এই তো? না মানে স্যার, রাজ্জাক স্যারের ক্যারেক্টারটা ভালো ছিল না, ও নীলাকে সবসময় উত্তক্ত করতো। আমি আসলে নীলাকে অনেক ভালোবাসতাম, কিন্তু ভালোবাসার কারণে ওর সব খোঁজ খবর রাখতাম, ও কি করতো না করতো সব। একদিন স্যার গুড মর্নিং স্যার। গুড মর্নিং, বসো বসো বসো। নীলা, জি স্যার। তুমি একটু আমার রুমে আসো। আচ্ছা। সিট ডাউন। তার মানে তো এই না যে নীলাকে সে খুন করেছে, এটার সাথে তার সম্পর্ক কি? ইওর অনার, আমার মনে হয় শাকিল সাহেবের বিবৃতি এই প্রমাণের জন্য যথেষ্ট যে রাজ্জাক সাহেব নীলাকে খুন করেছে। আর নীলার সঙ্গে রাজ্জাক সাহেবের যে অবৈধ সম্পর্ক স্থাপনের চেষ্টা, সেই চেষ্টা কিন্তু সমস্ত তথ্য প্রমাণ থেকে যুক্তিযুক্তভাবে উপস্থাপিত হচ্ছে। রাজ্জাক সাহেব নীলার সঙ্গে খারাপ কোনো সম্পর্ক স্থাপনের জন্য সেদিন চেষ্টা করেছিল, নীলা রাজি না হওয়াতে তিনি জোর জবরদস্তির এক পর্যায়ে নীলাকে খুন করে ফেলেন।
ইওর অনার, আমার প্রতিপক্ষ বন্ধু আমাকে আদালতে গরুর রচনা শিক্ষা দিচ্ছেন। যেমন ছোটবেলায় আমাদের কাছে রচনা কমন না পড়লে আমরা ইনিয়ে বিনিয়ে লিখে শেষ পর্যন্ত গরুর রচনার দিকে নিয়ে যেতাম, ঠিক তেমনি মাননীয় আদালত উনি ইনিয়ে বিনিয়ে প্রেমের সম্পর্ক অথবা প্রস্তাবের সম্পর্কটাকে হত্যা পর্যন্ত নিয়ে যেতে চেষ্টা করছেন। ইওর অনার, নীলা সেই দিনে আমার অফিসে কান্না করার একটা মহৎ কারণ ছিল। তারপর একদিন, স্যার আসবো? হ্যাঁ নীলা, আসো 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 আসো, বসো। একদিন পছন্দ করি না, আমি আপনারে ভালোবাসি না, আমি এসব পছন্দ করি না, আপনারে ভালোবাসি না, আর আমি আমার ফ্যামিলি নিয়ে অনেক ব্যস্ত আছি ভাই। উনার ক্লায়েন্টকে বাঁচানোর জন্য সব দায় আমার উপর দিচ্ছেন, আমি খুন করি। ইওর অনার, আমি মিথ্যে বলছি না। আমি শাকিল সাহেবের বন্ধু রনি আদালতে উপস্থিত আছে, তাকে জিজ্ঞাসাবাদ করার অনুমতি প্রার্থনা করছি। অনুমতি দেওয়া হলো।
ধন্যবাদ মাননীয় আদালত। মিস্টার রনি, আপনি দয়া করে কাঠগড়ায় আসবেন। মিস্টার রনি, আপনি শুনেছেন আমি মাননীয় আদালতের সামনে সব কথা বলেছি। এখন আপনি বলুন কোনটা সত্য। ইয়োর অনার, শাকিল যখন নীলাকে প্রপোজ করে তখন নীলা রেগে শাকিলকে একটা থাপ্পড় মারে, এটা আমি নিজ চোখে দেখেছি। আই অবজেক্ট ইওর অনার। আসামি রাজ্জাক সাহেবের বিরুদ্ধে সুস্পষ্ট প্রমাণ এবং সাক্ষ্য থাকা সত্ত্বেও আমার প্রতিপক্ষ বন্ধু মিস্টার ইয়ানুর সুচতুরভাবে আমার বাদীকে ফাঁসানোর চেষ্টা করছেন। আই অবজেক্ট। বিজ্ঞ আদালতের কাছে আমি প্রার্থনা করছি, আবেদন করছি, আসামি রাজ্জাক সাহেবকে তার কৃতকর্মের জন্য উপযুক্ত সাজা প্রদান করা হোক। I also object, Your Honor, and prayer for that. আমি এই মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে, সুষ্ঠু বিচারের স্বার্থে কয়েকটা দিনের সময় প্রার্থনা করছি। আগামী 3 দিন পর এই মামলার শুনানির দিন ধার্য করা হলো। আজকের মতো আদালত মুলতবি। ধন্যবাদ মাননীয় আদালত। ইভান, এটাই সেই রিসোর্ট। হ্যাঁ, আর আপনার কথা অনুযায়ী তো কার পার্কিং এরিয়া এটাই। আমার কাছে তো সেটাই মনে হচ্ছে। তাহলে তাহলে এক কাজ করি, চলুন খোঁজাখুঁজি স্টার্ট করি। চলুন। ইভান, তুমি ওই দিকটা দেখো। ইভান, ভালো করে দেখো। হ্যাঁ, ইভান, আমি একটা ব্রেসলেট খুঁজে পেয়েছি। ওয়াও, দ্যাটস গ্রেট। আমাদের এখনই এটাকে স্যারের কাছে নিয়ে যেতে হবে। তুমি ঠিকই বলেছো, চলো স্যারের কাছে চলি। স্যার, আমি আর রশিদ সাহেব যে ব্রেসলেটটা খুঁজে পেয়েছি, আমি তার কিছু ছবি তুলে রেখেছি। আপনি কি একটু দেখবেন কিছু খুঁজে পাওয়া যায় কিনা? এই তো স্যার। এটা তোমরা কোথায় জেনে পেয়েছিল? স্যার, পার্কিং এরিয়া। পার্কিং এরিয়া, গাড়ির ঠিক পাশে। গুড, ভেরি গুড। এখন তোমার প্রথম কাজ হচ্ছে তুমি খুঁজে বের করবা এই ব্রেসলেটের মালিক কে, কে এটা ইউজ করতো। খুব সাবধানে, খুব গোপনে। বাকিটা আমি দেখবো। ইয়েস স্যার। রনি, আর রনি, তরে তরে আমি নিজের ভাই ভাবতাম, আর তুই কি করছস? আদালতে গিয়ে আমার ফাঁসাইছস না, মিথ্যা সাক্ষী দিয়া। ভাই, তুই একটু শান্ত হ। তুই আমার কথাটা বল, আমি তোর ফাঁসাতে যাবো কেন? যা সত্যি আমি সেটাই কইছি। আর মিথ্যাকে আমি ফাঁসুক, তুই আমার এটা বুঝা। তুই আমারে ফাঁসাইছস। আমার এই কথা তুই আমাদের ফাঁসাতে এমন কোন দুঃখে? তুই যে নীলা পিছনে ঘুরতি, এটা কি মিথ্যা? আর রাজ্জাক স্যারের মতো ভালো মানুষ হয় না।
সে ওই লোকটা নীলার সাথে ভালো মিশতে বলে তুই তার পিছনে লেগে গেলি। তুই ভুল করছিস আমি তোরে? না তুই ভুল করছ নাই, সবই ঠিক কইছস, তুই আমারে ফাঁসাইছস। আমার এই কথা করছিস তুই তো মানুষের যেমন কোন দুঃখে তুই যে নীলার পিছনে ঘুরতি এটা কি মিথ্যা? আর রাজ্জাকের মতো ভালো মানুষ হয় না, সে ওই লোকটা নীলার সাথে ভালো মিশতে বলে তুই তার পিছনে লেগে গেলি। তুই ভুল করছিস আমি তোরে? না তুই ভুল করছ নাই, সবই ঠিক কইছস। ওই রাজ্জাক স্যার আমি পছন্দ করি না, কারণ রাজ্জাক স্যার নীলারে মারছে, আর আমি তোরও ছাড়ুন আমি কয়ে দিলাম। ওই বেটা, যা ভাগ। তুই যা বাসটা করলি যা, এই ভাগ। তুই কিন্তু বেশি করতেছস। তোরে তুই যাইতে কইছি আমি, যা অনেক তোকে কিন্তু ছাড়ুন না কয়ে আমার দিলাম। কথা বলছিস, যা এদিকে দাঁড়া। যা এদিকে ভাগ। কই তোরা কই? হ্যাঁ? Good. Very near to goal. Null out. Again. Good hit. আসসালামু আলাইকুম স্যার। Rashid, good job, good job. থ্যাংক ইউ স্যার। তোমরা খুব অল্প সময়ের মধ্যে কাজটা শেষ করেছো। ইউ আর ভেরি সিনসিয়ার। থ্যাংক ইউ স্যার। আগামীকাল আদালতে আসল খুনির চেহারা উন্মোচন হবে। স্যার, রাজ্জাক সাহেবকে এত বড় একটা ট্রেপে ফেলা হয়েছিল যে আপনি যদি এই কেসটা না লড়তেন নিশ্চিত ওনার ফাঁসি হয়ে যেত। বিনা অপরাধে ফাঁসি, কি ভয়ঙ্কর ব্যাপার। সেজন্য আমি সবসময় একটা কথা বলি, সত্যের জয় সবসময়। ইয়েস স্যার। ইউ অলওয়েজ রাইট স্যার। I am not always right. True is always right. Okay? থ্যাংক ইউ স্যার। Thank you. দেখা হবে আগামীকাল আদালতে। ইনশাআল্লাহ স্যার। বেস্ট অফ লাক। Have a good day. স্যার আমি তাহলে আসি। Okay, thank you very much. ইভান ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। ইভান, তুমি প্রিপারেশন নাও, কাজ করো, যাও। ইয়েস স্যার। আদালতের কার্যক্রম শুরু করা হোক। ইয়োর অনার, আর কালক্ষেপণ না করে রাজ্জাক সাহেবের রায়ের দিন ধার্য করার জন্য বিনীত আবেদন জানাচ্ছি। আমার মনে হয় মিস্টার ইয়ানুর আর নতুন করে কোনো নাটক উপস্থাপন করতে পারবেন না। এতগুলো গল্প উপস্থাপনের পরে নিশ্চয়ই এই মুহূর্তে ওনার মাথায় আর নতুন কোনো প্লট নেই। আছে মাই ডিয়ার কলিগ, আছে অবশ্যই আছে। একটু ধৈর্য ধরুন, আপনি মনে হয় পার্টিতে যাবেন, ব্যস্ত হয়ে পড়েছেন, একটু সময় দিন, খেলা কিন্তু আজকে আমি শেষ করে দেব। মাননীয় আদালত, আমি রাজ্জাক সাহেবের ছেলে আবিরকে জিজ্ঞাসাবাদ করার অনুমতি প্রার্থনা করছি। অনুমতি দেওয়া হলো। মিস্টার আবির, একটু কাট করে আসবেন প্লিজ। আপনি কাট করায় দাঁড়াবেন প্লিজ। মিস্টার আবির, খেয়াল করে দেখুন তো এই জিনিসটা কি। জি, এটা একটা ব্রেসলেট। এটা যে ব্রেসলেট, এটা তো আমরা দেখলেই বুঝতে পারছি, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে এই ব্রেসলেটটা কার? ইয়োর অনার, আমার প্রতিপক্ষ বন্ধু এই মুহূর্তে একেবারে আজে বাজে সব গল্প বলে আদালতের গুরুত্বপূর্ণ সময় নষ্ট করছেন। আমার মনে হচ্ছে না যে ওনার এই মুহূর্তে মানসিক ভারসাম্য সুস্থির আছে। উনি হয়তো বা অতীত ভুলে গেছে, অনুসন্ধান করে দেখা যাবে যে ভবিষ্যৎ সম্পর্কে সিদ্ধান্ত নেবার ক্ষমতা উনি হারিয়ে ফেলেছেন। এই অনর্থক কালক্ষেপণ না করে এই মামলার রায়ের দিন ধার্য করবার জন্য আমি বিনীত অনুরোধ জানাচ্ছি ইয়োর অনার। ইয়োর অনার, আমি খেলা কিছুক্ষণের মধ্যে শেষ করে দেব। আমি কোনো আবল তাবল কথাও বলছি না, কিছুই বলছি না। আমার একটি প্রশ্ন শুধু, এই ব্রেসলেটটা কার বলুন। এটা কার ব্রেসলেট সেটা আমি কি করে বলবো? আপনি বলতে পারবেন না, আপনি বলতে পারবেন। আপনার বাসার ড্রয়িং রুমে একটি ছবি ঝোলানো আছে, যে ছবির মধ্যে এই ব্রেসলেটটি একজনের হাতে আছে। মিস্টার রাজ্জাক, বলুন তো এটা কার ব্রেসলেট? ইয়েস, এই ব্রেসলেট আমার ছেলে আবিরের। ইয়েস, আপনার রুমের মধ্যে যে ছবিটি আছে সেই ছবির মধ্যে যে ব্রেসলেট পরা আছে
এটা সেই ব্রেসলেট এবং সেটা আপনার ছেলের ছবি। অ্যাম আই কারেক্ট? জি, মানে হারিয়ে ফেলেছিলাম তো, তাই চিনতে পারছিলাম না। এই তো সত্য কথা আস্তে আস্তে বের হচ্ছে। এবার আপনি একটা কাজ করবেন, আপনি একটু চিন্তা করে বলবেন এই ব্রেসলেটটা কোথায় কিভাবে আপনি হারিয়েছিলেন। ইওর অনার, আমার প্রতিপক্ষ বন্ধু অনর্থক কি সব অপ্রাসঙ্গিক গল্প ভাবছেন আমি ঠিক বুঝতে পারছি না। আমার তো মাথায় কিছুই ধরছে না। কথার মধ্যে কথা বললে মাই ডিয়ার কলিগ কি করে বুঝবেন? একটু ধৈর্য ধরুন, আমি সব ক্লিয়ার করে দেবো। ইওর অনার, সেই দিন যে ঘটনাটা ঘটেছিল সেদিনের কাহিনী। আরে কি করছে? আমার প্রতি ক্ষোভ আর নীলার উপর রাগ করে আমি নীলাকে খুন করেছি, আর বাবা যাতে ফেঁসে যায় সেই প্ল্যানও আমি করি। নীলা এবং আপনার বাবা কি এমন ঘটনা ঘটিয়েছিল যে এত বড় একটা অপরাধ করতে আপনি দ্বিধাবোধ করলেন না? আপনি খুন করলেন নীলাকে, আপনি ফাঁসাতে চেষ্টা করছেন আপনার বাবাকে, যে বাবা আপনাকে জন্ম দিয়েছিল, যে বাবা পৃথিবীতে না আসলে আপনার জন্ম হতো না মানুষ হিসাবে। বাবার টাকা পয়সার অভাব নেই, বাবা 2 হাতে টাকা পয়সা দান করতো, কিন্তু আমি ব্যবসার জন্য টাকা চাইলে আমাকে প্রায় না করে দিত। আমার ওপর বাবার কোনো বিশ্বাসই ছিল না। আপনার বাবার উপর রাগ করার বিষয়টা আমরা বুঝেছি, কিন্তু নীলা কি অপরাধ করেছিল আপনার কাছে যে তাকে খুন হতে হলো? নীলাকে বাবা আমার থেকেও বেশি বিশ্বাস করত। আমি একদিন বাবার অফিসে যাই, সেদিন বাবার অফিস রুমে। কি ব্যাপার নীলা, কি করছো? আরে দাঁড়াতে হবে না, বসো বসো বসো। ভালো আছে? হ্যাঁ ভালোই আছি। কি করছো দেখি? আরে ছাড়ে না ভাই। না ছাড়ো না। আপনি কি করছেন এসব? অফিসের ভেতর কেউ এরকম করে? আরে প্লিজ তুমি আমাকে একটু সময় দাও, বিনিময়ে তুমি যা চাবে তাই পাবে, প্লিজ। আরে অফিসের ভেতর আমার সর্বনাশ হয়ে যাবে কেউ যদি দেখে।
আমার ওপর খবরদারি করার কেউ যেন না থাকে। ছি 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 ছি, আমার ভাবতে অবাক লাগছে, তুই আমার সন্তান, রাস্তার ছেলেদেরকে নিয়ে আমি যদি মানুষ করতাম তাও এত বেইমানি করতো না রে, তাও এত বেইমানি করতো না। ঠিক আছে, আপনার কথা সব বুঝলাম। আপনি আপনার বাবার কুলাঙ্গার সন্তান, আপনার বাবা মাননীয় আদালতের সামনে বলেছেন। আপনি আমাকে একটি কথা বলেন, সামান্য একটা কথা, আপনি খুনটা কিভাবে করেছেন? অনেকদিন ধরে অপেক্ষায় ছিলাম নীল মাননীয় আদালত, সে আমার সন্তান না, সে একজন খুনি, সে একজন নিষ্ঠুর, সে একজন পাষাণ, সে একজন খুনি। মাননীয় আদালত, তাকে ফাঁসি দেন, তাকে ফাঁসি দেন মাননীয় আদালত। সকল প্রকার প্রমাণের ভিত্তিতে আদালত এই সিদ্ধান্ত উপনীত হয়েছে যে রাজ্জাক নির্দোষ, তাকে সসম্মানে মুক্তি দেওয়া হবে। আবিরকে পুলিশ হেফাজতে নেওয়ার নির্দেশ দেওয়া হবে। আজকের মতো আদালত মুলতবি। ধন্যবাদ মাননীয় আদালত। যাও, ওকে নিয়ে চলে যাও। কংগ্রেচুলেশন, Thank you very much. আপনি কিন্তু নিশ্চিত হারা ম্যাচ জিতে গেছেন। খারাপ ম্যাচ। আমি সত্যকে প্রকাশ করতে চেয়েছি। এমন কুলাঙ্গার সন্তান এই সমাজে আর না হয় যেন, এই প্রার্থনা আপনার, আমার, সবার। নিশ্চয়ই আপনিও হয়তো প্রথমে বুঝতে পারেননি জিনিসটা, যে এই কুলাঙ্গার সন্তান তার বাবাকে ফাঁসির রাস্তায় ঠেলে দিয়েছিল। আপনি খুশি হননি? নিশ্চয়ই খুশি হয়েছি, সত্যের পক্ষে আমরা। থ্যাংক ইউ। সত্যের জয় হোক সবসময়। সবসময়। ধন্যবাদ। কফির দাওয়াত থাকবে। Obviously.